এটা এমন একটা রেমেডি যে দুদিনে চুলকে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট। শুধুমাত্র ঘরে বসেই এই রেমেডিটা মেখে নাও সপ্তাহে 2 দিন। 2 দিন ব্যবহার করার ফলে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহারে চুলকে দ্রুত লম্বা করবে। এটা তোমাদের কাছে খুবই একটা ফায়দামান রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে। যাদের রুক্ষ খুস্ক চুল ছিল তাদের চুলগুলো সফট, সিল্কি আর শাইনি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা ইউজ করে তোমরা কিন্তু কিছুদিনের মধ্যেই ফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো উজ্জ্বল হবে, চকচকে করবে, এমনকি মাথায় যে খুশকি হচ্ছে সেই খুশকিটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা। আর চুলগুলো তার সাথে সাথে মোটা হবে। তবে চলো বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমাদের পেঁয়াজ। তাই এই পেঁয়াজ কিন্তু আমাদের সকলেই ঘরে থাকে বন্ধুরা। তাই এই পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্নার কাজে লাগে, তার জন্য কিন্তু আমাদের ঘরেই থাকে। আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি বন্ধুরা। এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন B6, B9, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। এইটা থাকার কারণে কিন্তু আমাদের চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি হয় এবং কি দ্রুত গতিতে চুলগুলো কিন্তু লম্বা হয় বন্ধুরা এই পেঁয়াজের রসে। তা এখন আমি এই পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা। তার জন্য একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে পেঁয়াজটাকে কেটে আমি কুচি কুচি করে রেখে দেব। পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি বন্ধুরা। এরপর আমরা নিয়ে নিয়েছি বন্ধুরা ধনেপাতা। এই ধনেপাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এটা কিন্তু অনেকে জানে না বন্ধুরা, শুধু জানে ধনেপাতা খাওয়া যায়। এই ধনেপাতা কিন্তু চুলের জন্য উপকারী, শুধু খাওয়া যায় না বন্ধুরা। এই ধনেপাতার রস যদি আমরা চুলে লাগাই আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায়, এমনকি এটা কিন্তু চুল পড়া কমাতে দারুণ কার্য করে। আর এতে থাকে ভিটামিন সি, কে, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে মজবুত করে, চুলের ঘনত্ব বাড়ায় এবং চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। তা দেখো এখানে কিন্তু আমি অনেকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর তোমরা কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী ধনেপাতাটা নিয়ে নেবে। এবার আমি এই ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ধনেপাতাগুলো কিন্তু বন্ধুরা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দেব। আর এই ধনেপাতা যদি তোমরা বেটে ডাইরেক্ট মাথায় লাগাতে পারো, যাদের মাথায় মানে প্রচুর পরিমাণে খুশকি আছে বন্ধুরা, সেই খুশকিটাও কিন্তু দূর করবে। এই ধনেপাতা বেটে ভালো করে সারা মাথায় লাগিয়ে নিলে, দিয়ে 30 মিনিট রেখে দেবে। 30 মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ঘষে ফেলবে, দেখবে তোমাদের মাথায় যত খুশকি আছে সেটা কিন্তু সব দূর হয়ে যাবে। তারপরে এই ধনেপাতার রস শুধু কিন্তু তোমরা ডাইরেক্ট ইউজ করতে পারো চুলে। এটা ভালো করে ইউজ করলে মানে স্ক্যাল্পে ভালো করে ইউজ করবে, দিয়ে হালকা হাতে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা বাড়াবে, নতুন চুল গজাতে কিন্তু খুব সাহায্য করে এই ধনেপাতার রস। দিয়ে 30 মিনিট রেখে দিলে 30 মিনিট পর তোমরা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে। তা দেখো ধনেপাতাগুলো কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিলাম। এবার আমি ছোট্ট একটা হেমন্দাস্তা নিয়েছি, এর মধ্যে এই উপকরণগুলো দিয়ে দেব আমি, দিয়ে কিন্তু থেতো করে নেব। এবার আমি এগুলো থেতো করে নেব।
বন্ধুরা থেতো করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার এই পাত্রটার মধ্যে কিন্তু আমি এগুলো ঢেলে নেব। আর তোমরা চাইলে কিন্তু মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে পারো, এমনকি শিলপাটাতেও বেটে নিতে পারো। তা দেখো আমি কিন্তু আদা মানে থেতো মতন করে নিয়েছি এই হেমানদিস্তার সাহায্যে। এটাও তোমরা কিন্তু করে নিতে পারো। এবার আমি এর মধ্যে 1 হেমানদিস্তা মতন জল দিয়ে দিলাম, দিয়ে চলে যাব এবার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, এরপর বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু আমি খানিকক্ষণ জাল করে নেব। যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে ভালো করে জাল করে নেব। দেখো রেমেডিটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে দেব বন্ধুরা। আর দেখো কালারটা কি সুন্দর বার হয়েছে, একদম সবুজ কালার কিন্তু বার হয়েছে বন্ধুরা। এটা যে চুলের জন্য কতটা উপকার যারা ব্যবহার করেছে তারা কিন্তু জানে। আর এটা যারা যারা ব্যবহার করেছে তারা কিন্তু সকলে আমাকে ফিডব্যাক ও ফটো শেয়ার করেছে। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, ভালো রেজাল্ট পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে, যেহেতু এর ভিতর থেকে নির্যাসটা বার হওয়া কিন্তু শুরু করে দিয়েছে বন্ধুরা। রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, যেহেতু আমার ধনেপাতা আর পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে মানে এর ভিতর থেকে নির্যাসটা বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, দিয়ে ছেঁকে নিচ্ছি এটাকে। আর তোমরা চাইলে একটা সুতির কাপড় নিতে পারো বন্ধুরা, তার সাহায্য কিন্তু ছেঁকে নিতে পারো। আর দেখো জলের কালারটা কি সুন্দর এসেছে, একদম সবুজ কালার এসেছে বন্ধুরা। আর এই যে ধনেপাতা আর পেঁয়াজগুলো রয়ে গেছে, এগুলো তোমরা কিন্তু ফেলে না দিলেও চলবে বন্ধুরা। তোমরা কিন্তু এটাকে বাটা করে খেয়ে নিতে পারো রান্না করে। আর যদি না চাও তবে কিন্তু তোমরা ফেলে দিতে পারো এইগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নারকেল তেল। আর এই নারকেল তেলও কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে একদম মজবুত করে শক্ত করে তোলে এবং কি চুলের আর্দ্রতা যোগায়, চুলকে নরম সফট আর মসৃণ করে তোলে, চুলের আগা ফাটা কমায়, খুশকি দূর করতে সাহায্য করে এবং কি চুলকে বৃদ্ধিতে বাড়াতেও সাহায্য করে। আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে। তা এখন যেহেতু শীতকাল, নারকেল তেলটা জমা ছিল বন্ধুরা, আর এই যে উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর নারকেল তেলটা দেখো গলে গেছে। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। দিয়ে একটা তুলো নেবে, তুলোর সাহায্যে কিন্তু একদম চুলের গোড়ায় গোড়ায় ভালো করে এটাকে লাগিয়ে দেবে। দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হতে শুরু করবে বন্ধুরা। মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো মোটা করবে, সিল্কি শাইনি আর সফট করবে। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর এটা তোমরা রাতে ঘুমানোর আগেও মাথায় ইউজ করতে পারো, এমনকি স্নানের 30 মিনিট আগে মাথায় এটা ভালো করে ইউজ করে নিলে, এমনকি সম্পূর্ণ চুলেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। দিয়ে 30 মিনিট পর মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে, আর রাতে ঘুমানোর আগে ভালো করে মাথায় লাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলায় উঠে মাথাটা শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর তোমরা যারা যেটা ব্যবহার করো, মানে যে শ্যাম্পুটা ব্যবহার করো সেই শ্যাম্পুটা দিয়েই কিন্তু মাথাটা ধুয়ে নেবে। এটা তোমরা 1 মাস ইউজ করো, মানে মাসে 8 দিন ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এমনকি অকালে যে চুলগুলো পেকে যাচ্ছিলো সেই চুল পাকাটাও কিন্তু বন্ধ হবে বন্ধুরা। আর একদম সহজ পদ্ধতি রেমেডি। এই রেমেডি আমি আগে ইউজ করেছি, ভালো ফল পেয়েছি, এমনকি যাদেরকে ইউজ করতে বলেছি তারাও ভালো ফল পেয়েছে, সেটাও আমাকে জানিয়েছে। তারপরে কিন্তু তোমাদের সাথে এই রেমেডিটা আমি শেয়ার করছি। তা রেমেডিটা তো রেডি হয়ে গেছে, আজকে কিন্তু আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর যেহেতু ঠান্ডার সময় 2 বার স্নান করা যাবে না,
তার জন্য কিন্তু আজকে রেমেডিটা ইউজ করে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। রেমেডি যেহেতু বানিয়েছে আমি কিন্তু ইউজ করবো, এমনকি আমার মেয়েকেও ইউজ করাবো। তা সবাই কমেন্ট করে বলো তোমার মাথায় চুল লম্বা হচ্ছে কই? বন্ধুরা আমার মাথায় চুল লম্বা হচ্ছে, এমনকি ছোট চুলও গজাচ্ছে। আর আমার মেয়ের মাথার চুল তোমরা যারা মানে আগে ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেছো, সমস্ত কিছু আমি এই ঘরোয়া পদ্ধতি রেমেডি আমার মেয়েকে ইউজ করাই। এমনকি আমার মেয়ের চুলটা কিন্তু গোছেও রয়েছে, এমনকি এত ছোট বয়সে লম্বাও রয়েছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।